এই সাজা নিয়ে আমার আলোচনা। সাজা গেলে স্লোপিং সাজা দিবেন না। সাজা যদি দিবার ইচ্ছা আছে আপনারা 2 ফুট 1.5 ফুট যা দেন সিধা করে রাখবা। স্ল্যাবটা যেমন সিধা আছে সাজাটাও এরকম সিধা করে রাখবা ফিউচারে আপনার। হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এই শাটারিংয়ের বিষয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে। এটা কোনো আমার ডিসিশন না, আপনারা খুব ভালো করে মাইন্ড করবা যে আমি কি কথাটা বলছি আপনাদের, আপনারা বুঝতে পারছেন কি না। স্ল্যাব ওটা কমপ্লিট শাটারিং হওয়ার পরে যেটা নাকি আমরা সাজাটা বাইরে দেই, যেটা দেখতে পারতেছেন আমার পিছনে সাজাটা বাইরে গেছে, এই সাজাটা যদি স্লোপিং করে দেন ওটার মানেটা কি? একদম ওয়েস্টেজ কাম। ওটা ওটা কোনো ডিজাইনে এসে না। আপনারা যদি সমান করে রাখেন ফিউচারত যখন গাঁথনি করবা তখন কিন্তু এই সমান সাজাটা বহুত কামত লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো বানাই, যাতে আমার ভিউয়ার্সদের সুবিধা হয় বোঝার জন্যে। আমি যথেষ্ট চেষ্টা করি যাতে বুঝতে পারে, কারণ আমি বহুত দেখছি যে সাজা গেলে স্লোপিং করে দিয়ে ছিল যে খুব ভালো দেখা যায়, আর ওখানে ওয়েস্টেজ হলো, ওটা কোনো কামে দিল না। কিসের জন্য কামে দিল না? হয়তোবা আমি যদি এইদিকে গাঁথনিটা করে নিতে যাই যে এটা আমি রুম বানাবো, রুমের মাঝে একটা ওয়ার্ড্রপ দিই, ওয়ার্ড্রপটা যাতে ভিতরে থাকে, দেখাতে যাতে মানে ভাল লাগে, রুমটাও যাতে মাইন না যায়, যার ধরনে সাজা গেলে যদি সমান করে রাখেন একদম পারফেক্ট হবো। আর সমান সাজাত আপনারা যদি ভাবেন যে পানিটা বোধহয় পড়বো না, যার ধরনে আমরা স্লোপ করে দিলে পানিটা পড়বো, আমরা যদি টপ লেভেলটা প্লাস্টার করতে সাধারণ স্লোপ করে দেন, আপনার 2 ফুটে যদি হাফ ইঞ্চি স্লোপ করেন তাতে পানি ওখানে জমা হবো না, একদম পট করে পইরা যাব। তো এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো নিয়ে আসি, যাতে আমার ভিউজদের খুব ভালো হয়, ইজি হয়। আর আপনারা যদি কিবা আমাকে কইতে চান আপনারা কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আনসাবস্ক্রাইবার ভিউজ হয় আমার ভিডিওগুলা। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা, তার কারণ আমি প্রত্যেক দিনে নতুন না নতুন টিক নিয়ে আপনাদের কাছে দিয়ে থাকি ভিডিওগুলা। যখনই ভিডিও দেবো লগালগ নোটিফিকেশন পাইবা, আপনারা দেখতে ইজি হবো। নাইতে বা ভালো জিনিসের জন্য আপনারা খুঁজে থাকতে হবো যে আজকে কোথায় গেল, কোথায় পাই, এই কামটার জন্য ওই কামটার জন্য। আমার কামগুলো যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারেন যে কি সিস্টেমে কামগুলো করতেছি আর কি সিস্টেমে আপনাদেরকে দেখাইতেছি, কোনটা করলে ভালো হবো কোনটা করলে বেয়া হবো। আমি কিন্তু আপনাদের ডিসিশন দেই না, আমি জাস্ট আলোচনা করি, আপনারা ভালো করে বুঝতে পারেন কামটা এইভাবে করলে কি হবো আর ওইভাবে করলে কি হবো। তো যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যে সাজা গেলে কীভাবে দিতেছে বা স্ল্যাবকেন কীভাবে শাটারিং হলো। আমি এইবার রড যে বানবো ইয়ার রডের কাম গেলে A to Z দেখামো, যাতে বহুত কমেন্টে আইসে যে এই বিম থেকে বিম কত দেওয়া লাগে, রিং কত দেওয়া লাগে, রড কীভাবে দিলাও। তা আমি A to Z রডেরও কামগুলো দেখামো। আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আর কেউ যদি নতুন মানুষ এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই নতুন নতুন যেগুলা আমি টিকগুলো দেখাইতেছি আপনারা হয়তো বা কতগুলো জায়গা এড়িয়ে যাবা কিসের জন্য, যখন সাবস্ক্রাইব করেও থাকবো না আপনারা বিশ্রাইতে হবো যে কোথায় গেল আরেকটা ভিডিও। আমি প্রত্যেক দিনে দিয়েই থাকি। এখানে আপনারা খুব ভালো করে মাইন্ড করবা যে কতটুক তলে থেকে বাঁশগুলো ফিটিং করে দিছে। এটা আমার যেটা সাজা বলি কয়, আমরা 2 ফুট সাজা বাইরে যাব, নাহলে ওয়ালটাও কথা আছে, ডিজাইনটার কথা আছে। আর এই সাজাটা আমি আপনাদেরকে বারে বারে বলছি, এই সাজাটা আপনারা সমান করে দিবা, কারণ স্লোপ সাজা দিয়া কোনো কাম হয় না। আর কামগুলো টেকনিকগুলো দেখো কীভাবে করতেছে, অল্প কয়টা মানুষ দিয়া কি সুন্দর করে কামগুলো করে নিতেছে। আর এখানে গোটায় শাটারিং হয়ে গেল, আর অল্প আছে কারণ আউটলাইনটা আছে। এই শাটারিংটা হওয়ার পরে আমি রডের কাম আরম্ভ করে দেবো, কারণ রড আনি আমার সোজা করে থোয়া হয়েছে, রড টড পুরা পারফেক্ট মিলে থোয়া আছে। খালি আউটলাইনটার কামটা ক্লিয়ার হইলে আমি আপনাদেরকে রডের কামগুলো দেখাইতে চাই, যাতে কিভাবে কিভাবে রডগুলো বাঁধা লাগে বা কিভাবে কামগুলো করিয়েছে, কি সিস্টেমত করতে হয়, আমি কি সিস্টেমে করি, এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো। তো আজকের যেটা ভিডিও, এই সাজা নিয়ে আমার আলোচনা। সাজা গেলে স্লোপিং সাজা দিবেন না। সাজা যদি দিবার ইচ্ছা আছে আপনারা 2 ফুট 1.5 ফুট যা দেন সিধা করে রাখবা। স্ল্যাবটা যেমন সিধা আছে সাজাটাও এরকম সিধা করে রাখবা, ফিউচারে আপনার খুব ভালো কামে দিব। কারণ কেমন করে কাম দিব, কি কাম দিব, স্লোপ দিলে কি হবো আর স্লোপ না দিলে কি হবো, আমি এটাও আপনাদেরকে বলে দিতেছি। সাজাটা যদি এরকম করে সমান হয়ে থাকে, যেমন নাকি রুমের স্ল্যাবটা সমান হয়ে আছে, এই সাজাটা যদি সমান হয়ে থাকে আপনার বহুত কিছু কামে দেয়। হয়তোবা আপনারা যদি বিল্ডিংয়ের বাইট সাইড দিয়ে ঘুরতে চান তাও পাবা, এখানে যদি কোনো ডিজাইন করতে চান তাও পাবা। তো এই জন্য আমি বইলা থাকি যে সাজাটা আপনারা কি করবা, সমান করে রাখবা, ফিউচারে আপনার কামে দিব। আর ডিজাইনও বহুত পারফেক্ট করে মিলে যায়।
আর যদি আপনারা ভাবেন না সোলভ করে দেই, সোলভ করে দিলে ফিউচারত আপনার বহুত বেয়া, কারণ পাইপের কাম থাকে, কিবা গ্লাস এখন খিড়কির ভাঙা গেল বা কিবা অন্য হলো, এই ধরনের কামগুলা আপনারা যখন ভালো করবার আসবা তখন কিন্তু এই তলর পড়া মাসাং পাইতা উপরে ওঠা নাকবো, মানে যেখানে লাগে নাকি 100 টাকা খরচ ওখানে আপনার 2000 টাকা খরচা করতে হবো। এই জন্য আমি বইলা দেই আপনারা আউটল্যান্ডের যেটা স্ল্যাব আপনারা সিধা করে রাখবা। হয়তো বা এই রুমটা যদি আপনারা ইচ্ছে করেন যে আমি এখানে দিব না, এখানের রুমটা বাড়ে নেই, তাও পারবা। এই জন্য সাজাটা আপনারা সিধা করে দিবা, এটা আমি বারবার বলে দিতেছি। কিসের জন্য? যাতে আপনাদের কামগুলো খুব পারফেক্ট হয়। কারণ এদিকে আমার কামটা হয়ে গেল, যেমন এদিকে কামটা করতেছে, এখানে দেখো কি সিস্টেমে কামটা করতেছে, সাজাটা সমান করে দিব। কারণ এইরকম করে কামগুলো স্টেপ বাই স্টেপ করে যাবা, ফিউচারে যাতে আপনার বেয়া হয় না। যার ধরে আমি আপনাদেরকে বইলা থাকি যে কামটা দেখো কোনটা ভালো লাগে কোনটা বেয়া লাগে, আর ফিউচারে কি হবো কি হবো না। এখানে একটা পুরানা বিল্ডিং আছে, দেখো এই জায়গাটা না আসতে পারে না কিবা করতে পারে, আর এই সাইডটা দেখো সমান করে দিছে। এখানে আমি ভালো করে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন দিবা কামটার জন্য। আমি এখানে আপনার প্রমাণটা দিয়ে দিতেছি, এখানে খুব ভালো করে মাইন দিবা। এই জায়গাটার মধ্যে দেখো আপনার এখানে হলো স্লোপিং সাজা, আর এটা হলো সিধা সাজা। ওনারা কি করছে, এই জায়গাটা ব্যালকনির মধ্যে নিয়ে নিছে আর ওটা রুমের মধ্যে নিয়ে নিছে। ওই সাজাটা দেখো এসি টেসি রেখা দিছে, আর এই সাজাটার মধ্যে দেখো কিচ্ছু পারে নাই, না এখানে উঠতে পারে না বসতে পারে, না রুমের মধ্যে গেল না এমনি থাকলো না কিবা এসি টেসি ছুতে পারলো। তো এই জন্য আমি বইলা দেই আপনার সব সময়ের ভিতরে বলি যে এই কামগুলো করার আগে বহুত চিন্তা ভাবনা করে নেবা, যাতে সাজা টাজা যদি বাড়াইতে ইচ্ছে হচ্ছে আপনারা 1 ফুট বাড়ান, 1.5 ফুট বাড়ান, 2 ফুট বাড়ান, আপনারা সিধা করে দিবা। তো যাই হোক, আজকে আমি সাজা নিয়ে বহুত আলোচনা করলাম আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর যত ভিউয়ার্সরা আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনার মোবাইলে নোটিফিকেশনটা যাব, আপনার ভিডিওটা বিছড়াইতে হবো না। এখান থেকে 3.5 ফুট আর এখান থেকে 3.5 ফুট বাইরে যাব, ব্যালকনি একটা হবো। তো এই জন্যে এটা সাইডটা মারি নাই। আর এখানে দেখো 1.5 ফুট সাজা যাব বাইরে, যার দরিনে সাইডটা ডাউন হয়ে আছে। আর এইদিকে সামনে দেখো এখানে কোনো সাজা টাজা নাই, যার দরিনে এখানে একবারে সাইডটা হাই করে মাইরা দেওয়া হয়েছে। যেহেতু আমার শাটারিংয়ের কামটা বহুত আগবাড়ি হয়েছে আর বেশি কাম নাই, ফ্রন্ট সাইডটা কাম হয়ে গেল, এখানেও আর কোনো আমার সাজা টাজা হবো না। তো এই ধরনের কামগুলো আপনারা ক্লিয়ার করে নেওয়ার আগে খুব ভাইবা চিন্তা নিবা যে কীভাবে কামগুলো করবো বা কী সিস্টেমে করবো। বিল্ডিংয়ের কাম একবারে করতে হয়, বারবার হয় না। কারণ বিল্ডিংয়ের কাম হওয়ার পরে যখন আরও জয়েন দিবার যাবা তখন কিন্তু ভাঙতে হবো। এভেশনটা হলে রটের সাথে ঢালাইতে মানে সাইড লেগে যায়, ফাঁক হয়ে যায়। যার ধরে আমি কই যে কোনো কাম করার আগে ভাইবা চিন্তা নিবা, যাতে ফিউচারত কোনো করতে হয় না, ভাঙাভাঙি করতে হয় না। তো এইভাবে কামগুলো আমি সদায় নতুন নতুন টিক নিয়ে আপনাদের কাছে নিয়ে আসি। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, যদি শেয়ার যদি করে না তো অন্যরা কিভাবে দেখবো। আর নতুন যদি কেউ এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ নেক্সট ভিডিও গেলে লগালগ পাইবা। এই জন্য আমি বইলা থাকি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবা। সাবস্ক্রাইব করলে আপনাদেরও ভালো, ভিডিওটা বিছড়াইতে হবো না। এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেকদিনে ভিডিওগুলো দিয়ে থাকি। এই ধরনের যদি কিবা আপনার নতুন টিক জানতে ইচ্ছে করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, বা আমার ডিসক্রিপশনে নম্বরটা দেওয়া আছে, ওই নম্বর নিয়ে কল করতে পারেন। যে কোনো কামের জন্য নতুন নতুন টিক দিয়ে আমার যতটুকু আমি জানি কাম অতটুকু আপনাদেরকে দেখাই, যাতে অন্যরাও এইভাবে কামগুলো করতে পারে, সুবিধা করে নিতে পারে। যেখানে সিঁড়ির কামগুলো আরম্ভ করার লগে লগে আমি এবার দেখাবো যে প্রথম থেকে যে কীভাবে সিঁড়িগুলো মেনটেন্যান্স করছি। আমি এর আগেও দিছি, আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন বহুত সিঁড়ির কাম দিছি। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।